বন্ধুরা আমি চন্দ্র, আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা আজকে আমার কিচেনে রয়েছে ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি রেসিপিটা। বন্ধুরা এখানে আমি এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এখানে 2 মুঠো ছোলার ডালটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি 2খানা আলুটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটায় আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটাকে প্রথমে ভেজে তুলে রাখবো। আলুটা ভাজার সময় আমি একটু সামান্য আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যে এঁচোড়টাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এঁচোড়টাকে আমি একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা মশলা নিয়ে নেবো। এখানে আমি নেব 1.5 চামচ মতন ধনে জিরের গুঁড়ো, আর নিয়েছি 1 টুকরো আদা বাটা, আর নেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। নিয়ে আমি এটাকে জল দিয়ে গুলে রেখে দেবো। এই মশলাটার মধ্যে আমি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এদিকে আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এঁচোড়টা তুলে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো ওর মধ্যে কয়েকটা গরম মশলা, আর দেবো একটা তেজপাতা, আর দেবো অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো 2টা টমেটো, আর দেবো এখানে 6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মশলাটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ছোলার ডালটা। এবার আমি মশলাটার মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো, দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ছোলার ডালটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব। মশলাটার সাথে দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দেবো। এবার মশলাটার সাথে এঁচোড় ছোলার ডাল আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে খুব বেশি জল দেবো না, যেহেতু সব 3টে জিনিসই সেদ্ধ করা, ওই জন্য আমি অল্প জল দেবো। দিয়ে এবার একটা থালা চাপা দিয়ে দেবো। তাহলে দেখলেন বন্ধুরা আমার ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। এখানে তরকারিটা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। দেখলেন বন্ধুরা আমার ছোলার ডাল আর এঁচোড়ের তরকারি, ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। আপনারা এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমার পাশে থাকুন। আবার আসি পরের রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।